তাই আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে এখান থেকে এই শিক্ষা নিতে পারি, আজকেও যদি বর্তমান সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের জীবন, নিজের সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় সন্তান, প্রিয় শ্রেষ্ঠ সম্পদকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার মতো পিতা থাকতো, আর ইসমাঈল আলাইহিস সালামের মতো নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মতো সন্তান থাকতো, তাহলে এই একবিংশ শতাব্দীতে মুসলিমরা এতটা বেশি নির্যাতিত, নিষ্পেষিত আর লাঞ্ছিত থাকতো না। আজকে মিডিয়ায় বসে কিছু রামবাম ইসলামকে নিয়ে কটূক্তি করার সুযোগ পেত না। কোনো নাস্তিক সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে নিয়ে বিষোদ্গার করতে পারতো না। কোনো নেতৃত্বস্থানীয় অথবা বুদ্ধিজীবী অথবা সুশীল নাম দিয়ে সে সমাজের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য পায়তারা করতে পারতো না। কুরবানির ঈদ আসলেই কিন্তু অনলাইনে কিছু সুশীল বুদ্ধিজীবী অথবা কিছু নামদারি নাস্তিকদের উদ্ভব দেখা যায়। যেমন সারা বছর গ্রিল চাপ খাওয়া সেই সুশীল এখন বলতে চাবে যে এত ছুরি, এত রক্ত, এত পশু কুরবানি, এটা তো সমাজের মধ্যে অনেকটা ভায়োলেন্স সৃষ্টি করে। অনেক নামদারি নাস্তিক বলতে চাইবে যে একদিনে এত গরু কুরবানি, এটা তো আসলে একটা মানবতা বিরোধী কাজ, অথচ সে সারা বছর গরুর বিরিয়ানি খাচ্ছে এবং গরুর নেহারি খাচ্ছে। এরপরে তো আমাদের পার্শ্ববর্তী ধর্মের এমন অনেক মানুষ রয়েছে যেই ধর্মে কিনা সতীদাহ প্রথা ছিল, যেই ধর্মে কিনা এখনো ইন্ডিয়াতে এমনও প্রদেশ রয়েছে, এমনও জায়গা রয়েছে যেখানে মানব হত্যার মতো তথা মানব বলি দেওয়া হয়, মানুষকে বলি দেওয়া হয়। তারাও চিন্তা করে যে মুসলিমরা কতটা বর্বর যে একদিনে এত গরু হত্যা করে। আমরা যেন সেই সমস্ত সুশীল অথবা নাস্তিক অথবা বুদ্ধিজীবীদের কথাই আমরা যেন কিঞ্চিত পরিমাণ বিচলিত না হই। আমি মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সেটা আমি আমার পূর্ণাঙ্গ গর্বের সাথে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় পরীক্ষা করেছিলেন যে এক একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর পাহাড় সমতুল্য। এবং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রত্যেকটা পরীক্ষার পূর্ণাঙ্গ অর্থাৎ 100-তে 100 পেয়ে পাশ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 124 নং আয়াতে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আর স্মরণ করুন যখন আমি ইব্রাহিমকে কতিপয় বিষয় দিয়ে পরীক্ষা করেছিলাম, কিছু বড় বড় পরীক্ষা করেছিলাম, ফাআতাম্মাহুন। আর নবী ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় সে ভালোভাবে উত্তীর্ণ হয়েছিলেন, অর্থাৎ 100 থেকে 100 পেয়েছিলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষায় 100 থেকে 100 পেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি পরীক্ষায় কত পেয়েছিলেন? 100 থেকে 100। আমরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমাদের কি উচিত না আমাদের জীবনে যে পরীক্ষাগুলো আসবে প্রত্যেকটা পরীক্ষায় 100 থেকে 100 পাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া? নাকি দুনিয়া কোনো জয় ঝামেলা অথবা ছোটোখাটো কিছু ডিপ্রেশন চলে আসলেই আমরা মন্দের পথগুলো উন্মুক্ত করে দেব অথবা নিজেকে শেষ করে দেওয়ার মতো চিন্তা ফিকির করব? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কখনো একজন মুসলিমের চিন্তাধারা হতে পারে না। আমরা যদি ভালো একটা কাজের নিয়ত করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা নেকি প্রদান করেন। ভালো কাজটা যদি আমরা সম্পাদন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 10 থেকে 700, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে 700-র চেয়েও বাড়িয়ে দেন। পক্ষান্তরে আমরা যদি একটা মন্দ কর্মের নিয়ত করি তাহলেই কি বাম কাদের ফেরেশতা গুনাহ লিখে ফেলেন? জি না। একটা মন্দ কাজের নিয়ত করার পর যদি মন্দ কাজটার সম্মুখীন হয়ে উপক্রম হয়ে সেই মন্দ কাজটা যদি ছেড়ে দেয় তাহলেও কিন্তু ডান কাদের ফেরেশতা একটা নেকি লেখেন। কোনো একটা মন্দ কাজের চিন্তা ভাবনা করে নিয়ত করে সেই মন্দ কাজটা যদি আমরা সম্পাদন করি তাহলেই কেবলমাত্র বাম কাদের ফেরেশতা কয়টা গুনাহ লেখেন? দেখেন, মন্দ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, নিয়ত করে মন্দ কাজটা না করলে সওয়াব লেখা হয়। মন্দ কাজটা করে ফেললে মাত্র একটা গুনাহ লেখা হয়, আর ভালো কাজের নিয়ত করলেই এক সওয়াব, এক নেকি।
ভালো কাজটা সম্পাদন করলে 10 থেকে 700, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে আরো বাড়িয়ে দেন। নেকের কাজগুলা কত অফার, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে এরপরও আপনার আমার 60-70 বছরের জিন্দেগি যদি আমরা টান দেই তাহলে কি দেখতে পাবো? শুধুমাত্র গুনাহ, শুধুমাত্র পাপ, শুধুমাত্র সাইয়্যা। পাপ দ্বারা গোটা জিন্দেগিটা আমরা ভরপুর করে ফেলেছি। তো নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমাদের উচিত কি, আমরা জীবনের যতটাই পরীক্ষা আসবে প্রত্যেকটা পরীক্ষায় আমরা 100 থেকে 100 পাওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, তো আমি ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে বলতেছি। সূরা সাফফাতের 100 থেকে 111-12 পর্যন্ত আয়াতগুলা পড়লে মোটামুটি সহজেই বোঝা যায়। রব্বি হাবলি মিনাস সালিহিন তাফসীরের কিতাবগুলোর দিকে তাকালে দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80, 86, 90 অর্থাৎ একেবারে বয়োবৃদ্ধ অবস্থায় তিনি নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর তাকে আমি একজন ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম, ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আর সেই নেক সন্তান ইসমাঈল আলাইহিস সালামের জন্ম যখন হলো, একেবারে বয়োবৃদ্ধ অবস্থায় বাবা কতটা খুশি যে একজন সন্তান নিয়ে। কিন্তু এই সন্তান যখন মোটামুটি চলাফেরা করতে পারে, অর্থাৎ তার মোটামুটি বুঝের একটা বয়স হয়েছে, একেবারে বয়সের মধ্যে পরিপক্কতা চলে আসে নাই, একেবারে যৌবন চলে আসে নাই, মোটামুটি একটা চলাফেরার বয়স চলে এসেছে। কেউ কেউ বলেছেন যে 6, 8, 12 এরকম আর কি, মোটামুটি একটা চলাফেরার বয়স হয়েছিল যখন ইসমাঈল আলাইহিস সালামের। তখন ইসমাঈল আলাইহিস সালামকে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার আদরের পুত্র ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করতেছি, অর্থাৎ আমি একজন নবী, আর আমার মধ্যে যে স্বপ্নে যে নির্দেশনা এসেছে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী। তো পুত্র তো জানেন যে আমার পিতা হচ্ছে নবী, আর নবীর স্বপ্ন হচ্ছে ওয়াহী। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাই উল্লেখ করলেন পুত্রের সম্মুখে যে, হ্যাঁ আমার আদরের পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, যেহেতু আমার স্বপ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, সেহেতু এই সম্পর্কে তোমার অভিমত কি, তুমি এই বিষয়টা কিরূপ ভাবে দেখো। খুবই অবাক লাগে এই আয়াতের অথবা এই অংশের শিক্ষা যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই। আজকে একজন বাবা তার সন্তানকে বলতেছেন যে, বাবা সন্ধ্যার পরে বাহিরে থেকো না, শহরের মধ্যে অনেক জয় ঝামেলা, অনেক মারামারি, হানাহানি, খুন খারাপি চলে, সন্ধ্যার পরে বাহিরে তুমি থেকো না, মাগরিবের নামাজের সময় তুমি ঘরে চলে এসো। তখন আমাদের সন্তানদের উত্তর হচ্ছে কি, যে বাবা এখন তো আমি বড় হয়েছি, যদিও মুখে মুখে না বলে বাবার কথা এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে, সেই সন্তান চিন্তা করে যে এখন তো আমি বড় হয়েছি, বাবার কথা শুনলেই কি হবে। স্কুলে যাওয়ার জন্য মোবাইল কিনে না দিলে সে স্কুলে যাবে না, কলেজে যাওয়ার জন্য বাইক কিনে না দিলে সে কলেজে যাবে না। সন্তান জন্ম হওয়ার পর বাবা মা যেন এক দায়বদ্ধতায় পড়ে গিয়েছে এই সন্তানকে লালন পালন করে। আমি নিজ চোখে দেখেছি আমার বাসার পাশের ছেলে, তাকে মোবাইল কিনে দেয় না, এর জন্য সে দা দিয়ে কূপ দিয়ে তার হাতের কাইনাঙ্গুল ফেলে দিয়েছে। আমি নিজ চোখে দেখেছি আমাদের নরসিংদী সদর হাসপাতালে একজন রুগীকে নিয়ে আসলো, সে তার গলায় ফাঁসি দিয়েছে। কেন? সে নাকি কলেজে ওঠার পর সে নাকি তার বাবা মায়ের কাছে ব্যাগ চেয়েছে, বাবা মা নাকি ব্যাগ কিনে দিতে বিলম্ব করেছে, এর জন্য সে গলায় ফাঁসি লেগিয়েছে। তখন দেখলাম ডাক্তার তাকে বলল যে এখানে তাকে রাখা যাবে না, আপনারা তাকে ঢাকা নিয়ে যান। আমি যতটুকু বুঝলাম হয়তো বা ছেলেটার পরবর্তীতে বাঁচে নাই। এরপরে সন্তান কলেজে উঠলে বাবা বাইক কিনে দিতেই হবে, এমনও দেখা গেছে পিতামাতার উপর জোর জবরদস্তি করে সে হয়তো বা বাইক কিনলো, সে বাইক নিয়ে সে ট্রাক অথবা বাসের নিচে চলে গেল, বাইকও গেল, তার জীবনও চলে গেল। অথচ আমরা যদি আমাদের মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বলল, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যে তোমাকে আমি জবাই করব, তখন ইসমাঈল আলাইহিস সালামের উত্তরটা কি ছিল?
ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার প্রিয় পিতা আপনি তাই করুন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ দিয়েছে। অর্থাৎ যেমন পিতা তেমন সন্তান। উস্তাদরা দেখতাম উর্দুতে একটা শের বলতো, বাপ কা বেটা আর সিপাহী কা ঘোড়া। আমি তেমন পারি না, হয়তো আমার শুদ্ধ হয়েছে কিনা জানি না। তো এটা তো আমাদের জন্য শিক্ষা। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার আপনার পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছে আপনি তাই পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি যে আমাকে জবাই করবেন এতে আপনি আমাকে পারবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এখানেও দেখেন কত মানে কি বলবো যে কত মানে প্রশংসা স্বরূপ অথবা কতটা মানে সম্মান স্বরূপ তিনি উল্লেখ করেন যে আমি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার কাছে নিজের জীবনকে উৎসর্গ করতেছি। আমি প্রথম ধৈর্যশীল না, বরং যুগে যুগে আল্লাহর জমিনে অসংখ্য মানুষ আল্লাহর তরে নিজের জীবনকে উৎসর্গ করেছিল। সাতাজিদুনি, হে আমার পিতা আপনিও আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যারা যুগে যুগে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিল সেই সমস্ত ধৈর্যশীল লোকদের অন্তর্ভুক্ত। সম্মানিত মুসলিম দিনী ভাইরা, তাই আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে এখান থেকে এই শিক্ষা নিতে পারি, আজকেও যদি বর্তমান সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের জীবন, নিজের সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় সন্তান, প্রিয় শ্রেষ্ঠ সম্পদকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার মতো পিতা থাকতো, আর ইসমাইল আলাইহিস সালামের মতো নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মতো সন্তান থাকতো, তাহলে এই একবিংশ শতাব্দীতে মুসলিমরা এতটা বেশি নির্যাতিত, নিষ্পেষিত আর লাঞ্ছিত থাকতো না। আজকে মিডিয়ায় বসে কিছু রামবাম ইসলামকে নিয়ে কটূক্তি করার সুযোগ পেত না। কোনো নাস্তিক সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে নিয়ে বিষোদ্গার করতে পারতো না। কোনো নেতৃত্বস্থানীয় অথবা বুদ্ধিজীবী অথবা সুশীল নাম দিয়ে সে সমাজের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য পায়তারা করতে পারত না। তাই একজন মুসলিম হিসাবে আপনার আমার চেতনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, ইসমাইল আলাইহিস সালামের চেতনা। কারো পিতা অথবা কারো স্বামীর চেতনা মুসলিম গ্রহণ করতে পারে না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি আমাকে পাবেন ধৈর্যশীল লোকদের অন্তর্ভুক্ত। পরবর্তীতে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, অতঃপর পিতা এবং পুত্র যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিজেকে সমর্পণ করে দিয়ে, আত্মসমর্পণ করে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল, অর্থাৎ কাত করে শোয়ালো, এখানেও আমরা তাফসিরের কিতাবগুলোতে দেখতে পাই যে মিনা নামক যে জায়গাটা, সেখানে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানেও যাওয়ার সময় শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে ভালোবাসা, যে একটা হৃদয়ের টান, সেখানে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিল। কোনো কুপরামর্শ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশনা থেকে বিরত রাখা যায় কিনা, কোনো ভালোবাসার মায়া দিয়ে এই অবস্থান থেকে ঠেকিয়ে রাখা যায় কিনা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে প্রায় 3 বার পাথর নিক্ষেপ করে তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনায় গিয়ে জবাহ করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শুয়ে দিল। এখান থেকেও আমরা শিক্ষা পাই যে এখনো হাজিরা হজে গেলে কঙ্কর নিক্ষেপ করে, এবং এও আমরা শিক্ষা পাই আমরা যখন কোনো ভালো কাজে উদ্বুদ্ধ হব তখন কিছু মানুষ আমাদেরকে পিছে টানার চেষ্টা করবে। সেটা মানুষ নামক ইনসান হতে পারে, আবার জিন নামক শয়তানও হতে পারে। তাই কোনো ভালো কাজ করার ক্ষেত্রে কোনো বাধা পেলে সেখানে থেমে যাওয়া চলবে না, ভালো কাজ অবশ্যই সম্পাদন করতে হবে। আপনি কোনো মানুষের উপকার করবেন, হতে পারে সেই মানুষটাই কিছুদিন পর আপনার ক্ষতি পড়বে, এর জন্য কি আপনি উপকার করা বন্ধ করে দিবেন? আপনি তাকে উপকার কেন করেছেন? আপনি তাকে উপকার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তার কাছ থেকে পুনরায় আবার উপকার পাওয়ার জন্য না। একজন মুসলিম হিসাবে আপনার আমার সব কাজগুলো কার জন্য? আল্লাহর জন্য। তাই আমি ভালো কাজ করব, ভালো কাজের উপক্রম হব, সৎ কাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। সেখানে কোনো বাধা আসলে সেই বাধাকে আমরা তাওয়াক্কা করব না, সেই বাধার পথকে মারিয়ে দিয়েই আমরা ইসলামকে বিজয় করার চেষ্টা করব। তো
তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শুয়ে দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ততপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলাম, হে ইব্রাহিম, আমি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্নকে তুমি সত্যায়িত করেছো, অর্থাৎ আমি তোমাকে যে পরীক্ষা করেছিলাম সেই পরীক্ষায় তুমি 100 থেকে 100 পেয়েছো। আর এইভাবেই আমি নেককার চরিত্রবান লোকদেরকে সফলতা দিয়ে থাকি, নাজাত দিয়ে থাকি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, আমার জীবনের স্যাক্রিফাইস, আমি জীবনে যা কিছু উৎসর্গ করব, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, তা হবে কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আজকে সামনে আসছে কুরবানি, কুরবানি যে আমি পয়সা ব্যয় করব, যে অর্থ আমি খরচ করব, এই অর্থ আমার, এই অর্থ দিয়ে যে পশু আমি ক্রয় করব সেই পশু আমার, সেই পশু যে আমি জবাই করব সেই গুস্তকার, সেই গুস্ত আমার, সেখান থেকে যে রক্ত প্রবাহিত হবে সেই রক্তেরও মালিক আমি। অর্থ আমার, পশু আমার, গুস্ত আমার, রক্ত আমার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নেবেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কুরবানির পশুর গুস্ত এবং রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন কেবলমাত্র তাকওয়া।